আসসালামু আলাইকুম প্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের কালকে রেজাল্ট দিবে, তো তোমরা কিভাবে সবার আগে রেজাল্টটা বের করতে পারবে নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো সর্বপ্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে, তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসবে। ক্রোম ব্রাউজারে এসে উপরে সার্চ করে দিবে এডুকেশন বোর্ড বাংলাদেশ, ঠিক আছে? এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ করে দিবে। এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে এই যে এরকম একটা সাইট তোমরা দেখতে পারবে, এই সাইটের মধ্যে চলে যাবে, ঠিক আছে? এই সাইটের মধ্যে চলে গেলে তোমাদের হচ্ছে এরকম একটা আসবে। সো তোমরা এটা একটু জুম করে নিবা, এরকম জুম করে নিলে এটা দেখা যাবে। তো সর্বপ্রথমে লেখা আছে দেখতে পাচ্ছ এক্সামিনেশন। তো এক্সামিনেশনের জায়গায় তোমরা ক্লিক করবে, এক্সামিনেশনের জায়গায় ক্লিক করে তোমরা এসএসসি দিয়ে দিবে। এসএসসি এখানে ভোকেশনাল আছে, দাখিল আছে, হ্যাঁ? তো তোমরা ভোকেশনালও দিবা না, দাখিলও দিবা না, ঠিক আছে? তো এখানে তোমরা এখানে ক্লিক করলে দেখতে পারবা যে এসএসসি বা দাখিল লেখা রয়েছে, ঠিক আছে? সো এসএসসি বা দাখিল এটার উপরে ক্লিক করে দিবা, ভোকেশনালের উপরে ক্লিক করবে না, ভোকেশনাল তোমাদের জন্য না, ঠিক আছে? তারপরে ইয়ারের জায়গায় ক্লিক করবা, ইয়ারের জায়গায় সিলেক্ট করে 2024 দিয়ে দিবা, ঠিক আছে? বোর্ডের জায়গায় তোমাদের যেই বোর্ড, বরিশাল হলে বরিশাল, চিটাগং হলে চিটাগং, এটা দিয়ে দিবা। তারপরে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবা। তারপরে হচ্ছে তোমাদের এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তারপরে যে এখানে দেখতে পাচ্ছ 4+1 অর্থাৎ 4+1 কত হয় এটা এখানে এই ঘরের মধ্যে লিখে দিবা, ঠিক আছে? 4+1 কত হয়, অথবা এখানে অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে? মানে যেটা থাকে এখানে দিয়ে দিবা। সো এটা দেওয়ার পরে তোমাদের এখানে এই যে সাবমিট লেখা রয়েছে, এই সাবমিট লেখার উপরে ক্লিক করে দিবা। সাবমিট লেখার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? সো যেহেতু এখনও রেজাল্ট বের হয় নাই বা আগের কোনো রেজাল্ট দিয়েও আমি দেখাতে পারছি না, তাই তোমরা এখানে এরকম করলে জাস্ট সাবমিট করলেই তোমাদের রেজাল্টটা খুব দ্রুত চলে আসবে, ঠিক আছে? অনেক সময় সার্ভারের কারণে চলে আসতে পারে না। আমি আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে কীভাবে রেজাল্টটা চেক করবে। মেসেজের মাধ্যমে দ্রুত চেক করা যায়, ঠিক আছে? সো মেসেজের মাধ্যমে কীভাবে চেক করবা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে এখানে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষার ফলাফল জানতে টাইপ করুন এসএসসি স্পেস বোর্ড স্পেস, তারপর তোমার রোল নাম্বার দিবে, তারপর স্পেস দিয়ে তোমাদের ইয়ার লিখে দিবে, তারপর মাদ্রাসার জন্য এটা লেখা রয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য লেখা রয়েছে, এবং পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, এবং তোমাদের 2.5 টাকা 2.67 টাকা হচ্ছে তোমাদের চার্জ কাটবে। এভাবে তোমরা হচ্ছে এসএসসি রেজাল্টটা জানতে পারবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা মেসেজের মাধ্যমে জানবা, তাহলে মেসেজের মাধ্যমে তোমাদের 3 টাকা খরচ হলেও তোমরা তাড়াতাড়ি রেজাল্টটা জানতে পারবা। ওই ওয়েবসাইটে তোমাদের খুব একটু লেট হয়, ওয়েবসাইটে রেজাল্টটা আসতে একটু লেট হয়। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা। আশা করি তোমাদের সবার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।